কাছড়াপাড়া হারনেট হাই স্কুলে প্রাক্তন ছাত্রদের উদ্যোগে গত 14ই জানুয়ারি সারা দিনব্যাপী আয়োজিত হলো দ্বিতীয় বর্ষের নস্টালজিয়া 2 নামক পুনর্মিলন ও প্রাক্তনী সম্মেলন অনুষ্ঠান। এই অনুষ্ঠানে প্রাক্তনীদের ও শিক্ষকদের মধ্যে সমন্বয় ছিল চোখে পড়ার মতো। এই একটা দিন কাছড়াপাড়া হারনেট হাই স্কুলের সকল প্রাক্তন ছাত্রীরা তাদের কর্মব্যস্ততার জীবন ভুলে একসাথে হয়ে পুনর্মিলন উৎসব পালন করে। যখন তুমি একা, প্রতিটি লোক পৃথিবীতে একা, প্রতিটি লোক পৃথিবীতে এটা মনে রাখবে যে কিছু করে যদি আমাদের মধ্যে রিলেশন, তারপরে সবাই কিন্তু আলাদা। সে তোমার বাবা মা স্ত্রী পুত্র কন্যা নাতি নাতু যাই হোক, তোমার জায়গাটা কেউ করে দেবে না। ইওর এক্সিস্টেন্স তোমার স্ত্রী প্রত্যেকের নিজের এইটুকু হলেও তোমাকে রাখতে হবে। এটা জ্ঞান নয়, এটা হচ্ছে বাস্তব থেকে নেওয়া অভিজ্ঞতা। তোমাকে তখনই বুঝবে সবাই যখন তুমি একটা বিষয়ে একটা কিছু করছো, ভ্যালু ক্রিয়েট করো। তুমি সংসার করছো, ভালো কিছু করছো, খারাপ কিছু করছো, সব তুমি যে সব ভালো তা তো নয়, আমি তো সব ভালো তা তো নয়। তাহলে আমরা মানুষরা আইদার গড অথবা শয়তান, মাঝের জায়গায় আমরা আছি। আর বেটার রেইন ইন হেল দ্যান টু সার্ভ ইন হেভেন, যেটা প্যারাডাইস লাইফে কথা। স্বর্গের দাসত্ব করার চাইতে নরকে প্রভুত্ব করা। তুমি মানুষের মতো থাকো, ওরাই তোমাকে ইন্সপিরেশন দেবে। আমি কিরকম আছি না যে আমার এর জন্য ব্যায়াম করতে হয় না, স্বাভাবিক যেটুকু করেছি একসময়। তাছাড়া আমার চিন্তা ভাবনার মধ্যে এইগুলো আছে। এই যে প্রশ্নটা প্রথমে ছিল যে আমি এরকম আছি, তোদের কাছে আমি এরকম আছি। আমার কাছে মনে হয় না যে আমি অন্যরকম হতে পারতাম, অন্যরকম কিছু। আমি এরকমই আছি। খাওয়া দাওয়া খুব কম করি, এটা বরাবরই। এই পুনর্মিলনী অনুষ্ঠানের বিষয়ে উদ্যোক্তারা কি জানালেন দেখুন। জিনিসটা এত বছর পর বলতে এটা গত বছরই আমাদের শুরু হয়েছিল। গত বছর আমরা হয়তো এত ব্যাপক স্কেলে করে উঠতে পারিনি। এবছরে সেটা সাকসেসফুলি আরও নতুন ভাইয়েরা দাদারা রয়েছেন, সবাই মিলে চেষ্টা করে প্রোগ্রামটাকে বড় করা যায়। কিন্তু এটা সেকেন্ড ইয়ার আমাদের। এটা দেখবেন আপনারা ট্যাগিংয়ে নস্টালজিয়া 2.0 করা আছে। এটা আমাদের সেকেন্ড ইয়ার। আশা করছি ভবিষ্যতেও আরও বড় করে প্রোগ্রাম করা হবে। আর যদি বলেন যে এত বছর পরে কেন, পথ চলা তো কোনো একটা পয়েন্ট থেকে শুরু করতে হবে, এটাই ধরে নিন আমাদের পথ চলার সেকেন্ড স্টেপ। আর কি কর্মসূচি রয়েছে আপনাদের এখানে? আমাদের এখানে আগে প্রাক্তনীরা এসে অনেকেই ইনস্ট্রুমেন্ট বাজালেন, গান গাইলেন। এরপরেও আমাদের 2-3টা একটা ব্যান্ডের প্রোগ্রাম রয়েছে, একটা ফোক প্রোগ্রাম রয়েছে। এটা সন্ধ্যে 6টা 6:30 অবধি প্রায় চলবে। তার সঙ্গে তো লাঞ্চের ব্যবস্থাও রয়েছে। সব স্টুডেন্টরা পার্টিসিপেট করেছেন। প্রেজেন্স টিচার, এক্স টিচার যারা আছেন সবাই পার্টিসিপেট করেছেন, তাদেরকে পেয়েও আমরা খুব খুশি। পুরনো প্রাক্তনীদের মধ্যে সবচেয়ে বয়স্ক যাকে আমরা পেয়েছি, উনি 1952 মাধ্যমিক পাস করেছিলেন, তখন তো মেট্রিক ছিল যাই হোক। তো 1952 সালের পাস আউট, তাকেও আমরা আজকে পেয়েছি। আবার ইমিডিয়েট পাস আউট 2023-এ, তাদেরও আমরা পেয়েছি। এই যে হিউজ গ্যাপটা, যে এতগুলো বছরের যারা স্টুডেন্ট রয়েছে হারনেটের ঐতিহ্যতে যারা বয়ে নিয়ে চলেছে, তাদেরকে এক জায়গায় করতে পেরে আমরা খুবই আনন্দিত আজকের দিনে। সব শিক্ষকরাই কি এখানে এসেছিলেন? অনেকেই এসেছেন, সবার পক্ষে তো আসা সবসময় সম্ভব হয় না। অনেকে শারীরিক অসুস্থতার জন্য হয়তো আসতে পারেনি, সবারই কিছু না কিছু কাজ থাকে। 100% টার্ন আউট তো কখনোই হয় না, কিন্তু যারা পেরেছেন অলমোস্ট সবাই এসেছেন। আগামী দিনের কি চিন্তা ভাবনা রয়েছে? আগামী দিনে এই প্রোগ্রামটাকে আরো বড় করা, এই প্রোগ্রামের যা সাকসেস আপনারা তো দেখতেই পাচ্ছেন, প্রচুর পার্টিসিপেশন রয়েছে। ফিউচারে যাতে আরো বেশি লোককে, আরো বেশি ভাইদের দাদাদের আমরা এই প্রোগ্রামে অংশগ্রহণ করাতে পারি। এছাড়াও আমাদের একটা চেষ্টা চলছে যে স্কুলের একটা অ্যালামনি অ্যাসোসিয়েশন ক্রিয়েট করা, যাতে কি এটা একটা অফিসিয়াল একটা অ্যালামনি অ্যাসোসিয়েশন থাকলে বিভিন্ন স্টুডেন্ট বিভিন্ন সময় এসে আমাদের অ্যাটাচ করতে পারবে, আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবে। এবার স্টুডেন্ট পাস করে বেরোলে আমাদের যে প্রবলেমগুলো ফেস করে, যে এক্সপিরিয়েন্সের অভাব বা কোন স্ট্রিম নেবে, এইগুলোতে তারা আমাদের অ্যাসোসিয়েশনের মানে চেষ্টা থাকবে যে তাদেরকে হেল্প করা, তাদের পথ প্রদর্শন করা, যাতে আমরা যে স্ট্রাগলগুলো পেয়েছি লাইফে তারা
অতটা না পেয়ে একটু সঠিক পথে এগোতে পারে। প্রাক্তনী হিসাবে আপনি কতটা খুশি? আমি তো অনেক খুশি, অবশ্যই। আমরা এত বড় প্রোগ্রাম করে উঠতে পারবো নিজেরাও ভাবিনি, কিন্তু এত সুন্দরভাবে প্রোগ্রামটা অর্গানাইজ হয়েছে, সবকিছু ভালোভাবে হয়েছে, সময় মতো চলছে, খুব ভালো। জানি ভীষণ আনন্দিত মনে হচ্ছে, মানে আমি আবেগে কিছু বলতেই পারছি না। আমার মনে হচ্ছে আবার সেই স্কুল জীবনে ফিরে এসেছি। টিচাররা বা স্টুডেন্টরা যেখানে একত্রিত হয়েছে তারা কি বলছে বা তাদের মনোভাবটা কি? তারা প্রত্যেকেই প্রত্যেকের মতন করে খুশি, প্রত্যেকেই মনে করছে সেই হারানো ছেলেবেলাটাকে আবার ফিরে পেয়েছি আমরা। নতুনভাবে আমরা এখানকার আগের প্রাক্তন যে প্রধান ছিলেন, হেডমাস্টার ছিলেন, তাকেও আমরা পেয়েছি। তো তাকে পেয়ে আপনারা কতটা আপ্লুত পাচ্ছে ব্যাপারে কি বলবো বলুন তো, মানে আজকে এমন একটা দিন না, কিছু মানে মুখের ভাষা আসছে না, সবকিছু হারিয়ে যাচ্ছে, সবকিছু না একসঙ্গে মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। আপনি এখানকার স্টুডেন্ট? আমিও এখানকার স্টুডেন্ট। কত বছর আগে? আমি মাধ্যমিক পাশ করেছি 1992, উচ্চ মাধ্যমিক 1994। কাঁচরাপাড়া থেকে শুভম কুমার রায়ের রিপোর্ট। স্মার্ট ওয়ার্ল্ড প্রফেশনাল ফ্যামিলি সেলুনের তরফ থেকে জানাই শুভ বিজয়। জোনপুর ও কাঁচরাপাড়ায় সাফল্যের পর কালনায় আমরা হেয়ার বিউটি স্পা এবং গ্রুমিং স্পেশালিস্ট। স্মার্ট ওয়ার্ল্ড প্রফেশনাল ফ্যামিলি সেলুন, 2 নম্বর সিদ্ধেশ্বরী লেন, কাঁচরাপাড়া, শিমুলতলা, জোনপুর, কাঁচরাপাড়া এবং আমাদের নবীনতম সংযোজন কালনা শিমুলতলা অম্বিকা অ্যাপার্টমেন্টের স্টেশন রোডের নিকট।